দীর্ঘ 7 মাস বাদে তোমাদের সাথে আমার হোম ট্যুরের একটা ঝকঝকে ব্লগ নিয়ে গল্প করতে চলে এলাম। হ্যালো বন্ধুরা, স্পেন্ডিং মোমেন্ট উইথ সৌমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ব্লগটা শুরু করলাম আমার ছোট্ট ব্যালকনির বাগান বিলাস দিয়ে। আমার এই এক চিলতে ব্যালকনির গাছপালাগুলোই আমার সারাদিনের সমস্ত কাজকর্মের রসদ যোগায়। অনেকটা উৎসাহ আর আনন্দ নিয়ে আমার এই ছোট্ট ফ্ল্যাটটার হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটাই হলো আমাদের মেন গেট। এখান দিয়ে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকবো। ফ্ল্যাটে ঢোকার মুখেই দেখো একটা শু র্যাক রয়েছে, আর শু র্যাকের উপরেই আমাদের নেম প্লেট রয়েছে। আর দরজায় ঢোকার মুখটায় এরমভাবে আমি একটু সাজিয়েছি, ওয়েলকাম টু আওয়ার হোম। গেটের উপরে যে লাইটটা দেখছো ওটা সিদ্ধিদাতা গণেশের মূর্তির অবয়ব। চলো এবার ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম, তাহলে আরো সুন্দরভাবে তোমাদের দেখাতে পারবো। দেখো, ঢুকেই আমার একটা গাছ রাখা রয়েছে, আর এখানে গ্যাংটক থেকে নিয়ে আসা একটা ওয়াল হ্যাঙ্গিং টাঙিয়েছি। তার উপরে একটা মাছ কিরিং রয়েছে, ওপরে একটা গণেশ ঠাকুরের ফটো রয়েছে দেখতেই পেলে। আর ডান সাইডে রয়েছে এরকম একটা মিরর বক্স, আর তার সঙ্গে বেসিন। মিররটা বক্স করা রয়েছে, ভেতরে বক্সে জিনিসও রাখতে পারবে, আর বাইরে মিরর। আর তলায় দেখছো আমার আলপনা করা রয়েছে, লক্ষ্মী পুজোর সময় আলপনা করেছিলাম, সেই আলপনাটাই রয়ে গেছে। আমাদের ফ্ল্যাটে দুটো বাথরুম, এটা একটু বড়, চলো তোমাদের একটু দেখিয়েই দিই। দেখো বেশ অনেকটা বড় এই বাথরুমটা, আর একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ। এই বাথরুমটার পাশেই রয়েছে আমার কিচেন, আর কিচেনের মধ্যেই আমি কিন্তু আমার ফ্রিজটা রেখেছি। আমার কিচেনটা কিন্তু যথেষ্টই স্পেসিয়াস, সেই জন্য ফ্রিজ রাখাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু দেখো সমস্ত স্টোরেজ করা রয়েছে ওপরে, আর আমার মশলার কৌটো কাউটা আমি সুন্দর করে একটু সাজিয়ে রাখার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, কিন্তু চেষ্টা করেছি। আমার এই হোম ট্যুরটা দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লেগেছে। দেখো এখানে দুটো লাইভ প্ল্যান্ট রেখেছি, আর টুকিটাকি রান্নাঘরের সরঞ্জাম। আর এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, মাই কিচেন মাই রুলস। এদিকে রয়েছে রান্নাঘরের জানলা, আর জানালার পাশেই রয়েছে ওয়াটার ফিল্টার। আর এদিকটায় রয়েছে চিমনি, আর চিমনির তলায় গ্যাস ওভেন। পুরোটাই দেখো মডিউলার করা রয়েছে, আর সমস্ত বাসনপত্র মডিউলারের ভিতরে রয়েছে। এখানে আরেকটা স্টোরেজ রয়েছে, মানে ফ্রিজের ঠিক ওপরে, আর তার তলায় রয়েছে সারদা মায়ের একটা ছবি। আর এখানে একটা ফ্লাওয়ার ভাস কাম ওয়াচ রয়েছে, রান্না করতে করতে যাতে আমি ঘড়ি দেখতে পারি সেই জন্য রেখেছি। আর এখানে রয়েছে আমার ফ্রিজটা। ফ্রিজে আমার অনেক ম্যাগনেট লাগানো রয়েছে। আমি ফ্রিজ ম্যাগনেট লাগাতে না ভীষণ ভালোবাসি। এর মধ্যে আমার অনেকগুলো ম্যাগনেট গিফটেও পাওয়া। এছাড়াও আমি যেখানেই ঘুরতে যাই সেখান থেকে আমি কিন্তু ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে আসি। কিচেন থেকে বেরিয়েই আমার ড্রয়িং কাম ডাইনিং রুম। এই যে এদিকে সোফা পাতা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আর তার পাশেই রয়েছে ডাইনিং টেবিল। অল্প জায়গার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। স্বাদ আর সাধ্যের মধ্যে সারা জীবন বোঝাপড়ার বড্ড অভাব। আমি আমার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ করার চেষ্টা করেছি মাত্র। ডাইনিং টেবিলের ঠিক উপরে রয়েছে এই ঝাড়টা। এটাও অনেকটা শখ করে কেনা। যখন সমস্ত ফল সিলিং এর লাইট কিনতে গেছিলাম তখন এটা কিনেছিলাম, খুব পছন্দ হয়েছিল দেখে। মাইক্রোওভেন আর এয়ার ফ্রায়ারটা আমি কিচেনের মধ্যে রাখিনি, ডাইনিং এর পাশে রেখেছি। এইভাবে একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছি, আর তার উপরে আর একটা মিরর দেয়া ক্যাবিনেটও রয়েছে, সেখানে আমি আমার কাঁচের বাসনগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমাদের দুজনের বিয়ের একটা ছবি রয়েছে। আর এখানে একটা সাইড টেবিল রেখেছি, যাতে একটা ল্যাম্প সেট দেওয়া রয়েছে। আর এই যে টি টেবিলের মাঝখানে একটা বাটিতে একটু ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। এই যে একদম মেন গেট থেকে আমার এই ডাইনিং রুমটার ভিউটা এরকম। আর এই দিকটায় ঠিক কিচেনের ওয়ালটায়
আমার রয়েছে টিভি ক্যাবিনেট। এক্সপেন্সিভ কিছু না, খুব ছোট ছোট কিছু জিনিস দিয়ে টিভি ক্যাবিনেটটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আমি ছোটোর থেকেই ঘর সাজাতে না ভীষণ ভালোবাসি, আর এই ফ্ল্যাটটা একেবারে নিজে হাতে করে নিজের মর্জি মতো করে সাজিয়েছি, তাই ভীষণ শখের আর ভীষণ পছন্দের। এবার তোমাদের আমার ঠাকুর ঘরে নিয়ে যাই। ঠিক আমার মেন গেটের বাঁ পাশেই রয়েছে আমার ঠাকুর ঘর। প্রত্যেকটা বাড়ির সবচেয়ে পজিটিভ জায়গা হচ্ছে ঠাকুর ঘর, কারণ এখানেই আমরা সারাদিনে অন্তত একবার দুবার হলেও ঠাকুরের কাছে ভালো চাই, ভালো প্রার্থনা করি। দেখো, ওয়ালে আমার নিজের বাবা আর আমার শ্বশুরমশাইয়ের ছবি রয়েছে, আর এইদিকে তারা মায়ের একটা ছবি রয়েছে, আর এই হলো আমার ঠাকুরের সিংহাসন। যখন প্রথম ফ্ল্যাটটা দেখতে আসি, এই সেপারেট জায়গাটা দেখেই আমার সব থেকে ভালো লেগেছিল যে এখানে আমি আমার মনের মতন করে একটা ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন বানাবো। আগেই যে বললাম, স্বাদ আর সাধ্য কখনোই মেলে না। আমি আমার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ করার চেষ্টা করেছি মাত্র। তবে এই ফ্ল্যাটটা যেমনই হোক আমার কাছে স্বপ্নের স্বর্গ। আমার নিজে হাতে তৈরি করা একটা ছোট্ট সংসার। প্রত্যেকটা মেয়েই স্বপ্ন দেখে সুন্দর করে তার সংসারটাকে গুছিয়ে তুলবে, আর এই ফ্ল্যাটটায় আমি ছোট থেকে ছোট জিনিস নিজে হাতে করে সুন্দর করে সাজিয়ে তুলেছি, তাই আমার কাছে এটা সত্যি অনেকটা স্পেশাল। এটা 2 BHK ফ্ল্যাট, 2টো বেডরুম রয়েছে। ফার্স্টে চলো এই বেডরুমটায় ঢুকি। এখানে একটা কুইন সাইজের বেড রয়েছে, আর এই রুমে একটা পিলার ছিল, তাই পিলারটাকে সুন্দরভাবে অ্যাভয়েড করার জন্য এখানে আমি একটা স্টোরেজ বানিয়ে নিয়েছি। উপরটা মিররে আর তলাটা পুরোটা কভার। এদিকে একটা বড় আলমিরা রয়েছে, আর এই রুমে 2টো উইন্ডো, একটা ইস্টের দিকে আর একটা সাউথের দিকে। এই দিকের ওয়ালটায় রবি ঠাকুরের একটা দাঁড়িয়ে থাকা ছবি রয়েছে। দেখো, এরকম পুরো দাঁড়িয়ে থাকা ছবি রবি ঠাকুরের চট করে কিন্তু পাওয়া যায় না। এই ছবিটা শান্তিনিকেতন থেকে অনেক খুঁজে খুঁজে কিন্তু কিনেছিলাম। পার্সোনালি একটা জিনিস মনে হয়, ঘরটা যদি একটু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায়, তাহলে একটা পজিটিভ ভাইবস আসে। দেখবে একটা আলাদাই এনার্জি ফিল করবে তুমি। এই রুমটায় বসে আমার বর ওয়ার্ক ফ্রম হোম করে বলে আমি এই রুমটা একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছি। দেখো, ড্রিম, সাইন, স্পার্কল, ট্রাস্ট ইউর উইংস, এইভাবে একটু পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করেছি, যাতে কাজ করতেও একটা আলাদা এনার্জি আসে। এদিকটায় দেখো একটা কর্নার র্যাক রয়েছে, এখানেও কিছু ছোট্ট ছোট্ট শোপিস দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। এবার চলো নেক্সট বেডরুম, মানে মাস্টার বেডরুম যেটা, সেটাতে যাওয়া যাক। এই হলো আমাদের মাস্টার বেডরুম। এর এই সাইডে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, আর ওইদিকে ব্যালকনি রয়েছে। দেখো, এখানে একটা বুক সেলফ বানানো রয়েছে ছোট্ট করে। এই জায়গাটা একটু অন্যরকম ভাবে ডেকোর করার চেষ্টা করেছি। এই জায়গার অনেক জিনিস কিন্তু আমার নিজের হাতে বানানো। শুধু এই জায়গায় নয়, আমার এই ফ্ল্যাটের অনেক জিনিসই কিন্তু আমার নিজের হাতে বানানো। এটা একটা কিং সাইজের বেড রয়েছে। এই রুমটা কিন্তু অনেকটাই বড়, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। খাটের রাইট সাইডে একটা 3 ডোর ওয়ার্ড্রপ রয়েছে, আর এইদিকে লেফট সাইডে অ্যাটাচ টয়লেটটা রয়েছে। চলো টয়লেটটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই টয়লেটটাও কিন্তু খুব একটা ছোট না। এই ওয়াশরুম থেকে বেরিয়েই সোজা তাকালেই কিন্তু ব্যালকনি, আর এই যে ওয়ার্ড্রপটা বলছিলাম
এই যে খাটের পাশে এই 3 ডোর ওয়ার্ড্রপটা রয়েছে। ফল সিলিং, ফার্নিচারের কালার আর একটার সঙ্গে আর একটা ম্যাচ করে, রুম ডেকর, এই সমস্ত কিছু আমি সেট আপ করলেও পুরো ফ্ল্যাটটার কালারটা কিন্তু আমার বর চুজ করেছে। আর আমার মনে হয় কালারটা চুজ করার জন্য ফ্ল্যাটটা আরো বেশি ব্রাইট লাগে। আর এই হলো আমার এক চিলতে ব্যালকনি, যেখান থেকে শুরু করেছিলাম আমার ব্লগটা। আমার সারাদিনের শান্তি খুঁজে পাওয়ার এই একটি মাত্র জায়গা, যেখানে এক কাপ চা হাতে বসলে মনটা অন্য রকমই আনন্দে ভরে ওঠে। ব্যালকনিতে বসে এক কাপ আদা দেওয়া লিকার চা আর একটা গল্পের বই, দিনটা পুরো জমে যায়। যাই হোক, দেখো এই দিকের এই ব্যালকনির ওয়ালে এই যে ডেকোরেশনটা, এটাও কিন্তু পুরোটাই আমার নিজের হাতে বানানো। মিরর কেটে কেটে এরম করে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, কিন্তু সাজিয়েছি। এই জামা কাপড়ের দড়ি দুটো না থাকলে আমার মনে হয় আরো বেটার লাগতো, কিন্তু কি করব বলো, এই ছোট্ট ব্যালকনিতে একটু তো জামা কাপড় মেলার জায়গাও রাখতে হবে, তাই জন্য লাগাতেই হয়েছে। আর এই ব্যালকনির এক পাশেই রয়েছে ওয়াশিং মেশিন। এই আমার ফ্ল্যাটের হোম ট্যুর বা রুম ট্যুর যাই বলো। দেখো ব্যালকনি থেকে আমার রুমের ভিতরটা এরকম দেখতে লাগে। আমার তো মনে হয় ফ্ল্যাট হোক বা বাড়ি, যেটা তোমার নিজের সেটাই তোমার সবচেয়ে শান্তির জায়গা। আর বাড়ি বা ফ্ল্যাটের মধ্যে যদি একটু ইনডোর প্ল্যান্ট লাগানো যায় তাহলে তো মনটা জুড়িয়েই যায়। জানো, আমার এই মিনিয়েচার শোপিসগুলোর প্রতি খুব আগ্রহ। দেখো এখানে একটা কেটলি আর 4টে কাপ, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার হোম ট্যুরের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর প্রত্যেকে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে চলি, টাটা।